আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসন্ন 31 নাইট উপলক্ষে আমাদের কোনো অনাচার হবে না, কোনো আতশবাজি হবে না, কোনো উৎসব হবে না, কোনো খারাপ কাজে আমরা সম্পৃক্ত হব না, কোনো হারাম কাজে আমরা জড়াবো না। আমরা আল্লাহর জিকির এবং ইবাদতের মধ্যে কাটাবো। নতুন বছর আসছে মানে হলো আল্লাহর কাছে পুরান বছরের তওবা ইস্তিগফার করব ভুল ত্রুটির জন্য, এবং নতুন বছর ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করব। নতুন বছর যেন আল্লাহর ইবাদত বন্দেগীতে আমলে কাটতে পারি, ভালো কাজ করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। সেই দোয়াটাও যে এই সময় করবে এমন কোনো কথা নেই। এ হলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, আমার সময় একেবারেই কম। তার মধ্যেও একটা বিষয় আমি খুব সংক্ষেপে আলোচনা করতে চাই, সেটা হলো যুব সমাজদের জন্য যে নসিহত থাকলো এলাকাবাসীর, তারা বিশেষ করে খেয়াল রাখবেন। আর সবার জন্য কমনভাবে কিছু কথা আমার আছে, সেটা হলো আমরা যত ইবাদত বন্দেগী করি, যত নেকামল করি, এই সমস্ত ইবাদত বন্দেগী এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে, নাকি কিছু শর্ত টর্ত আছে? যে লম্বা জুব্বা, দাড়ি অথবা পাঞ্জাবি টুপি, এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক, আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কি? থ্রি পিস, ওড়না, এরকম এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি। মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মৌলিক নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য। যেমন পুরুষের জন্য কোরআন এবং হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে, তার প্রথম হলো পুরুষ নারীর সাথে মিল হয়, নারীর পোশাকের সাথে খাপ খায়, সাদৃশ্য হয়, দেখতে একই রকম লাগে, সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না। একই কথা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক পরবে না। আজকাল আছে না, প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না, একই রকম পোশাক পরে, এটা হাদিসে নিষেধ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে। এক। দ্বিতীয়ত, পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু কমপক্ষে ঢাকা, বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নাই। আর নামাজের সময় বিশেষ করে কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে। যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো। মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে। শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমনভাবে ঢাকতে হবে যে হাতের গোছা, পেট, পিঠ, কাঁধ, বুক এগুলো যেন দেখা না যায়, গলা যেন দেখা না যায়, এগুলোকে ঢাকতে হবে। এগুলো সতর নামাজের মধ্যে। আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমারআতু আওরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী আপাদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য, তার আত্মসম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য। তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, তাকে নিয়ে কেউ মনে মনে কুকল্পনা করবে, সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী। সেই জন্য তাকে আল্লাহ তাআলা পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে। আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবেন। এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে, সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে এমন কোনো পোশাক পরবে না। আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে, আছে না নাই? যে ধুতির মতো পায়জামা, দেখতে ধুতির মতো লাগে, তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের। তারা তাদেরটা করছে করুক, কিন্তু একজন মুসলিম হিসাবে আমি তার বেশ ধারণ করতে পারি না, তার সাথে সাদৃশ্য করতে পারি না। আবু দাউদের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যায়। তাহলে এটা হলো তৃতীয় মূলনীতি, সেটা নারীর জন্য, পুরুষের জন্য। অমুসলিম, কাফের, ফাসিক এমন এক মডেলের বেশভূষা ধরলেন, সে মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ করলেন, তার ভিতর আল্লাহর ভয় নেই, সে ফাসিক। তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে শরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন। আপনি মুত্তাকিদের লেবাস পরবেন, নেককাররা সাধারণত যে পোশাক পরে সে পোশাক পরবেন। পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাড়া পরেন। বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি। পাঞ্জাবি আর কিরে ভাই, এই ঐতিহ্য ধরে রাখছে হুজুররা সবচাইতে বেশি। লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে, ঠিক না বেঠিক? মাস্টাররা লুঙ্গি কম পরে, হুজুররা একটু বেশি পরে। অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য, প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না, ঠিক না বেঠিক? আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পরতেন, ঠিক না বেঠিক? এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক, কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয়। আমাদের যুবকরা তো বাইরে বাসায়ও লুঙ্গি আজকাল পড়তে চায় না। শহরের যুবকরা তো 3/4 প্যান্ট ছাড়া আর কিছু বুঝে না, চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র, লুঙ্গি পড়তে জানে না। কি স্বাধীনতা লুঙ্গিতে আছে, এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরত। যাই হোক,
তো লুঙ্গি আর প্যান্ট কথা না, প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয়, সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে এটা লঙ্ঘন না হয়, কোনো অসুবিধা নেই। আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে, সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, বোঝা যায়, তাহলে সেটা জায়েজ নাই। মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক পরবেন না যেই পোশাক পরার কারণে পরার না পরার সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন, রুব্বা কাসিয়াতুন আরিয়াত। অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা, এরা পোশাক পরে না পরার সমান, এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায়। আছে না নাই এরকম? এই পোশাক কিনা জায়েজ নাই, বিশেষ করে বাহিরে পরার জন্য, চলার জন্য। পুরুষরা এগুলা কিনবেন না, মহিলারা এগুলা পরবেন না। এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক, এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে, এর কারণে গুনাহগার হবে যারা পরে। তারা যারা পড়তে দেয়, যে সমস্ত পুরুষরা কিনে দেয়, তারা হলো দায়ুস, জান্নাতে যাবে না। আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট, যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে যায়। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অড, দৃষ্টিকটু, অশ্লীল। কমপক্ষে হাফ হাতা, কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানাই দিবেন, মেয়ে বাচ্চাদের একটু ঢোলা ঢালা যেন থাকে সেদিকটা খেয়াল করবেন। আর পুরুষরাও একই কথা প্রযোজ্য, যে এমন কোনো পোশাক পরবেন না যেটা ফাসিকদের সাথে সাদৃশ্য হয়। আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে, এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায়, একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে চলে যায়, মাঝখান দিয়ে মাজা দেখা যায়, নামাজও হবে না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এগুলোর উপরে আমরা খুব সাবধান থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এতদূর আসছে, পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন। পুরুষ টাকুর নিচে পোশাক পরবেন না, বিশেষ করে প্যান্ট, লুঙ্গি, চাদর, জুব্বা, এগুলো টাকুর নিচে যেন না যায়। আর মহিলারা তারা টাকনুর নিচে পরবেন, টাকনুর উপরে পরবেন না। এখন উল্টা হয়ে গেছে, প্লাজো পায়জামা বাইর হয়েছে, টাকনুর এক বিগত আধা বিগত উপরে থাকে, আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকনুর নিচে চলে যায়। ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করছেন, ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায়, কারণ সে জানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে জান্নাতে চলে যাব। এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে। পুরুষ টাকনুর নিচে পোশাক পরবেন না। ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা টাকনুর নিচে পোশাক পরেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম পোশাক পরে তারা জাহান্নামে যাবে, তাদের অংশ জাহান্নামে যাবে। এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো। এগুলো মাথায় রেখে যদি চলেন, ইনশাআল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের থেকে টুপি পরার বিষয়টা সাবেত আছে, প্রমাণিত আছে। কিন্তু টুপি পরলে আলাদা সওয়াব হবে কিনা, এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নাই। তবে পড়ছেন তারা, তাদের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়লে এটা সওয়াব হবে অবশ্যই, এর বেশি কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই, অনেক মানুষ বাইরে দাঁড়ায় আছে, আপনারা যদি একটু আধ ইঞ্চি এক ইঞ্চি করে একটু নড়াচড়া করেন শীতের দিন, তাহলে তারা একটু বসতে পারে। একটু একটু মেহেরবানি করে উঠেন, 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 কয়েক সেকেন্ডের জন্য উঠেন, অনেক জায়গা গ্যাপ আছে, একটু উঠেন। ওই যে ভাইদেরকে একটু বসতে দেন, প্লিজ প্লিজ, আল্লাহর জন্য একটু নড়াচড়া করেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে এর জন্য উত্তম বিনিময় দিবে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটু অন্যের জন্য জায়গা করে দিলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যাওয়ার জায়গা করে দিতে পারেন ইনশাআল্লাহ। একটু আগে উঠেন, আগায় উঠেন, আগায় উঠেন, আগায় উঠেন। এই যে এদিকে জায়গা আছে, আগে চলে আসেন। ভাইয়ের থেকে ভাইদেরকে আসতে বলেন। জি ভাই, এরপরের প্রশ্ন। প্রায় 1 বছর আগে আমার পরিবার এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেন এবং আমাকে আংটি পরিয়ে রাখেন। পরিবারের সম্মতিতে ছেলের সাথে যোগাযোগ রাখি। এখন উপযুক্ত কোনো কারণ না দেখেই আমার বাবা এই বিয়েটা বাতিল করতে চাচ্ছেন, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই। এক্ষেত্রে শরীয়ত কি বলে এবং আমার করণীয় কি? প্রথম কথা হলো, বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে আংটি পরাই দিলেই তো জামাই বউ হয়ে যায়, তাই না? আংটি পরা হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তখন জামাই বউ হয়ে গেছে না তারা? সেটা যদি না হয়, তাহলে এই তথাকথিত এঙ্গেজমেন্টের পরে এই স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ, খোশ গল্প, কথাবার্তা, আড্ডাবাজি, চ্যাটিং, এগুলো আমাদের সমাজে আছে না নাই? তাহলে সেই সম্পর্কটা কি হালাল হবে না হারাম হবে? হারাম। অনেক যুবকরা বলে যে না, একবার হঠাৎ করে অচেনা একটা মানুষের সাথে কেমনে থাকে, এই জন্য আগে একটু মানে জড়তা কাটায় নেই, যোগাযোগ করে নেই। এইসব যারা করেন তাদেরকে আমি সব সময় একটা কথা বলি, আমার ডানে বামে অনেক মুরব্বীরা আছেন, সামনে অনেক মুরব্বীরা আছেন, চাচা মিয়াদেরকে জিজ্ঞাসা করেন, বাপ মা ধরে নিয়ে গেছে, হয়তো বাজার থেকে টেনে নিয়ে যায় কোথাও বিয়ে পড়াই দিছে, খবরও নেই, পড়ায় চলে আসছে, কার সাথে বিয়ে হয়েছে ভালো করে হয়তো জানেও না বেচারা, বা জানছে খবর নিছে, একবার না জানলে সেটা আবার দোষের। যাই হোক, কিন্তু বিয়ে হয়েছে যে তার আগে কোনো সম্পর্ক ছিল না ছেলের সাথে, মেয়ের সাথে ছিল, তখন ফেসবুকে মেসেঞ্জারে ইটিশ পিটিশ করার সুযোগ ছিল না, কিচ্ছু ছিল না। তারপরেও
চাচা মিয়ার চাচির সাথে যে মহব্বতের সম্পর্ক সেটা সুপারগুলোর চাইতেও হার্ড, ঠিক না বেঠিক? চাচা মিয়ারা এখনো চাচির ছাড়া বাঁচে না, চাচি চাচারা ছাড়া বাঁচে না। অন্য কারোর কথা চিন্তা করবে তাদের মাথায়ও আসে না, আল্লাহর রহমতে জিজ্ঞেস করে দেখেন। আর আজকাল যুবকরা আপনারা এই এঙ্গেজমেন্ট এরপরে ইটিসপিটি সেগুলা করেন কেন? যে তাহলে একটু ভালো হবে সম্পর্ক। ভালো হয় না, বরং আরো সম্পর্ক খারাপ হয়। কারণ আল্লাহর নিষিদ্ধ পথে কখনো শান্তি আসে, এই জন্য ঘরে ঘরে স্বামী স্ত্রী ঝগড়া এবং মারামারি এবং তালাক হয়, ঠিক না বেঠিক? বিয়ের আগদ না হলে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব হবে, সম্মতি হবে, কবুল বলা হবে, এগুলা না হওয়ার আগ পর্যন্ত বিয়ে হয় না। আংটি একটা কেন, 10 আঙ্গুলে 10টা, 10 ঠ্যাঙে 10টা, মোট 20টাও যদি লাগান তাতেও বিয়ে হবে না। আর একটাও আংটি লাগান দরকার নাই, শুধু দুইজন সাক্ষীর সামনে আপনার মুরব্বীদের সম্মতি আছে, আপনি আর সম্মতি আছে, প্রস্তাব হয়েছে, কবুল হয়েছে, মহর ধার্য হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এবার স্বামী স্ত্রী হয়ে গেছেন। অতএব এঙ্গেজমেন্ট বা আংটি পরার নাম বিয়ে নয়। এবং এর আগে আপনার একটু বোঝাপড়া, একটু জড়তা দূরের নামে যে সম্পর্কগুলো করা হয় এগুলো হারাম। এরকম কোনো সম্পর্ক আগদের আগে করা যাবে। একান্ত প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন, সেটাও নিরাপদ পদ্ধতিতে। স্বামী স্ত্রী সুলভ কোনো আলাপচারিতা জায়েজ নাই, এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, প্রশ্নে যেটা আসছে যে বাবা ছেলে ঠিক করছে, এখন বাপ তার সাথে দিবে না, কেন দিবে না? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কারণ হলো, হতে পারে সেই ছেলের ভিতরে কোনো বড় ধরনের দোষ আছে, ত্রুটি আছে। যদি থাকে তাহলে বাবার মার সে পরামর্শ মানা উচিত। যুবক যুবতীরা সবসময় নিজেদের ভালো বুঝে না, তাদের যৌবন বয়সে শুধুমাত্র যেটা দেখে ওইটাই মনে হয় যে আপনার হাসান বসরি, রাবেয়া বসরি, তাদের কাছে এরকম মনে হয়। কিন্তু মুরব্বীরা অনেক সময় এগুলো বুঝে, তাদের কথাটা আমলে নেওয়া উচিত। আবার মুরব্বীরা অনেক সময় উল্টাপাল্টা আছে, শুধু ওই দুনিয়া ছাড়া আর কিছু বুঝে না, আছে না নেই? তো সেটাও মাথায় রাখতে হবে। এবং মনে রাখবেন, শরীয়ত ছেলে বা মেয়ের সম্মতি ছাড়া জোরপূর্বক বিয়ে দেওয়ার কোনো অনুমতি কোনো মুরব্বীকে দেয় না। ইসলামে এটা জায়েজ। আপনি যদি মনে করেন আপনার বাপ মা শুধু পয়সা দেখেই এরকম লোভী হচ্ছে, বা তারা দুনিয়া দেখে লাফাচ্ছে, তাদের সিদ্ধান্ত ভুল, তারা দিনদার বুঝে না, তাহলে সেক্ষেত্রে আপনি খুঁটি ধরতে পারেন যে না, আমি ছেলে ছাড়া, বা আপনারা যে ছেলে কথা বলছেন তার কাছে আমি বিয়ে বসবো না। এই অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। বেয়াদবি করবেন না, কিন্তু বিনয়ের সাথে বলবেন যে আব্বা আমি চাচ্ছি না, বুঝাইয়া বলবেন, বা অন্যদেরকে ব্যবহার করবেন। কথা কি বুঝাতে পারছি? এটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি নামাজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে, যদি কোনো একটি ফরজ বাদ যায়, সেই ফরজগুলোর কোনোটা বাদ গেলে কি নামাজের ক্ষতি হবে, নাকি শুধু গুনাহ হবে আর কি? শরীয়তে এতে কি বলে? নামাজের যে ফরজগুলো আছে, কোনো একটা ফরজ যদি বাদ যায় তাহলে কি দিতে হবে? সেজদাও দিলে নামাজ হবে না? মাশাআল্লাহ, আপনারা তো অনেক মাসালা জানেন। যদি নামাজের কোনো ফরজ ছুটে যায় তাহলে কোনো সেজদা সাউতে কুলাবে না। ওযু ছুটে গেল নামাজের মধ্যে, শেষে সেজদা সাউ দিয়ে দিলেন, কাজ হবে? আবার পড়তে হবে নামাজ, তারপরে আর পড়া যাবে, যাই ওযু করে এসে নামাজ পড়তে হবে। অর্থাৎ কোনো ফরজ ছুটে গেলে ওইটা হবে না, ওইটা পুনরায় আবার আদায় করতে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেজদা সাউ দিলে আদায় হবে। আর সুন্নাত ছুটে গেলে কিছুই করা লাগবে না। নামাজের মধ্যে মোট 3 ধরনের ভুল হয়। কয় ধরনের ভুল হয়? সুন্নাত, ওয়াজিব, ফরজ। সুন্নাত ছুটলে কিছুই করতে হবে না, ওয়াজিব ছুটলে সেজদা সাউ দিতে হবে, আর ফরজ ছুটলে নামাজ হবেই না। কথা বুঝাতে পারছি? আবার করতে হবে। এরপরে প্রশ্ন হলো, হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওযু নষ্ট হয়ে যায়, আবার অনেকে বলে ওযু নষ্ট হয় না, কারণ ওযু ভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই। এক্ষেত্রে শরীয়ত কি বলে? খুব সুন্দর প্রশ্ন। এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি। এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি। হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে ওযু চলে গেছে। আসলে কি যায় না? হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে ওযু যাওয়ার সম্পর্ক, ওযু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো? ওযু ভঙ্গের সাথে। বায়ু আসলো কিনা, পেশাব পায়খানা আসলো কিনা, ঘুমায় পড়ছেন কিনা, এগুলো ওযু ভঙ্গের কারণ। বেহুশ হয়ে গেলেন কিনা, রক্তপুষ পানি বাইরে হয়ে গড়ায় পড়ছে কিনা, এগুলো ওযু ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় ওঠার কারণে কি হবে না? ওযু ভাঙবে। তবে যদি মানুষের সামনে, আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই, ওযুখানা ওযু করতে গিয়ে এভাবে হাঁটুর উপরে কাপড় উঠাইছেন অন্যের সামনে, ওযু না ভাঙলে কি হবে? ফরজ ভেঙে যাবে। ফরজ ভাঙা বুঝেন কি? সতর ঢাকা ফরজ না, সেটা ভেঙে যাবে। সেটা ভাঙলে গুনাহ হবে না। এই জন্য ওইটা বড় গুনাহ হবে। ওযু ভাঙলে তো এমন কোনো বিপদ হতো না। ওযু ভাঙলে আবার ওযু করতেন, অসুবিধা কি? কিন্তু গুনাহ হয়ে যাবে অন্যের সামনে। এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায়, এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন। কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে ওযু ভাঙবে না, ওযু থাকবে।
আজান চলতেছে, আজানের জবাবটা দিয়ে নিই আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের জন্য এই যে আজানের জবাব দিলাম আমরা, এটার ফজিলত জানেন আপনারা? অনেকে এটা জানেন না এবং আমলও করেন না। অনেকের কাছে বিষয়টা নতুন। সেটা হলো, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে, তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি। এটা হলো আজানের জবাব। কিভাবে সেটা? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পর আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে দুইবার, আমরা কি বলবো? প্রত্যেকবার বলার পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একটা শুধু বেশ কম, আর সবগুলো যেমনি আছে এমনি। মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাস সালাহ, কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, একইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুয়াজ্জিন যা যা বলছেন সাথে সাথে তা বলছেন, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন। এটার লাভ কি জানেন? সুবহানাল্লাহ, অফুরন্ত লাভ। এটা লাভ হলো যে মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না, মর্যাদা দেই না। তাদের মর্যাদা জানেন? বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনি করে, এটা এত বড় একটা ইবাদত। কোন কোন ক্ষেত্রে ইমামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটার উপরে কিছু নাই। কিন্তু কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মুয়াজ্জিনের আজানের ফজিলত অনেক বেশি। হাদিসে আসছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান অনেক লম্বা থাকবে। এ ভাই, গর্দান লম্বা থাকলে খারাপ দেখা যাবে না? না, গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে, ভিআইপি, এটা বোঝা যাবে। আর মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব লাভ করেন। কত বড় ফজিলত! আর যদি কেউ আজানের জবাব দেয়, আল্লাহ তাআলা তাকে মুয়াজ্জিনের উপর সওয়াব দান করেন। তাহলে আপনি আশা করতে পারেন আজানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সওয়াব এক্সট্রা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন। এই আমলটা শুধু পুরুষরা না, আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে করতে পারেন। যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান, সেটার জবাব দিয়ে দিবেন। এরপরে অন্যগুলোর জবাব আপনি না দিলে অসুবিধা নেই। আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা ভালো। এই আমলটা করা উচিত। করবেন তো ইনশাআল্লাহ? অফুরন্ত সওয়াব। কিন্তু আমরা জানি না। আজানের সময় গল্প করে, আজানের সময় অন্য কাজ করে না। আজান যখন শুনবেন, মুয়াজ্জিন আজানের জবাব দিবেন, এরপরে আজানের দোয়া পড়বেন, দুরূদ পড়বেন। এটা হলো সুন্নাত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে, আমরা অনেকে তখন মনে করি যে দুরূদ পড়তে হয় না। দুরূদ পড়বেন আজানের শেষে, দুরূদ পড়বেন কিন্তু আজানের শেষে, ওই জায়গা না। এখানে হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাতে কলমে ধরাই দিয়ে বলে দিয়েছেন যে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কি বলবা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হ্যাঁ, ওনার নাম শুনলে দুরূদ পড়তে হয়, এটা আজানের শেষে বলবে। কথা কি বুঝাতে পারছি? অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হাতে চুমু দিয়ে, আঙ্গুলের চুমু দিয়ে সেটা চোখে লাগায়, বলে এতে চোখের উপকার হয়। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো নির্দেশ দেন নাই। বিভিন্ন বই পুস্তক আছে, ভুইপুর অনেক বই পুস্তকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন, সেখানে এরকম কোনো কথা বলা হয়নি। আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ। আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাঝখান দিয়ে, আলহামদুলিল্লাহ। নতুন একটা ক্লিপ হয়ে গেল বা বিষয় হয়ে গেল। এরপরে প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, এই প্রশ্নটা এখন কমন একটা প্রশ্ন। বিভিন্ন জায়গায় গেলে প্রায় সব জায়গাতে এই প্রশ্ন মানুষ করতেই থাকে। ভাই, নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, রুকু করে, সিজদা করে, চেয়ারে নয়। এটা হলো নামাজের মূল বিধান। কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি অপারগ অসুস্থ, তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। বসে পড়তে না পারো, শুয়ে কেবলার দিকে পাও দিয়ে, মাথা বিপরীত দিক দিয়ে তুমি মাথার ইশারা করে নামাজ পড়বা। মনে মনে নামাজ পড়বা যদি তোমার সেন্স থাকে, কিন্তু নামাজ তোমাকে পড়তেই হবে যে কোনো অবস্থায়। এখন একজন মানুষ যদি দাঁড়াইতে পারে কিন্তু রুকু আর সিজদাটা করতে পারে না, রুকু সিজদা করতে গেলে তার কোমরে ব্যথা হয়, অসম্ভব ব্যথা হয়, অথবা ডাক্তার যিনি নামাজের গুরুত্ব বুঝেন, সেই রকম ডাক্তার যিনি আবার ভালো ডাক্তারও বটে, তিনি বলছেন যে আপনার মাজাতে এক্সরে ইত্যাদি রিপোর্ট করে দেখা গেছে, বোঝা গেছে আপনি নিয়মিত রুকু সিজদা ভাবে করলে আপনার স্থায়ী রোগ হবে, বড় অসুবিধা হতে পারে, এই জন্য আপনি নামাজটা
বসে পড়বেন চেয়ারে। এরকম যদি কোনো ধর্ম বুঝে নামাজ বুঝে এরকম ডাক্তার, আবার ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে হ্যাঁ এটাতে বড় কোনো অসুবিধা আছে, সত্যিই বড় কোনো অসুবিধা হয় বা এত ব্যথা হয় যে আপনার চিৎকার শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় দাঁড়ায়া জামাতে নামাজ পড়বেন, রুকু এবং সেজদার সময় বসে রুকু সেজদা ইশারা করবেন, একটু ঝুঁকে রুকু নিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেজদার নিয়ত করবেন, এটা জায়েজ আছে। আর যদি দাঁড়ানোর থেকে বসতেই না পারেন, উঠা বসাও করতে না পারেন, এত বেশি অসুস্থ হন, তাহলে সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন। অনেক মায়েরা আছেন গর্ভবতীর সময় বিশেষ করে শেষের দিকগুলোতে এত বেশি শরীর ভার হয়ে যায় যে ভারসাম্য ধরে রাখতে পারেন না, ভয় হয় যদি পড়ে যায় তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে, ওনার ক্ষতি হবে। এরকম যদি সিরিয়াস পর্যায়ের কোনো মহিলা থাকেন, খুব কম থাকে এরকম, তাহলে বসে নামাজ পড়তে পারেন। বিশেষ করে ফরজ নামাজটা দাঁড়িয়ে, নফলগুলো ইচ্ছাকৃত এমন বসে পড়া যায়, সেটা করতে পারেন। অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়া হয় না, এই কমন ভাবে বলা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়তে বলছেন, আপনি চেয়ারে বসবেন না, নিচে বসবেন, আপনার উপর বসে পড়তে পারেন, জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একটু কোমরে ব্যথা হলে, একটু শরীরটা ভালো লাগতেছে না আজকে, চেয়ারে বসে দফাস করে নামাজ শুরু করে দিচ্ছে। উনি নিজের মধ্যে একটা ভাব আছে কিনা আল্লাহ জানে, যে একটু আমি চেয়ারে বসে, সবাই আপনার রুকু সিজদা করতেছেন না ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিজদা করতে বলবেন, ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ। সেদিন দুনিয়াতে যারা আল্লাহকে শক্তি থাকা অবস্থায় সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, তারা সেদিন সিজদা করতে চাইবে কিন্তু করতে পারবে না, সুস্থ থাকা অবস্থাতেও পারবে না। এই জন্য চেয়ারে বসে ফ্যাশনগিরি করা চলবে না। আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আকামুল হাকিমের সামনে, কিসের ফ্যাশন, কিসের মাতবরি? আর বিশেষ করে তরুণ যুবকদেরকে বলছি, এই যে চেয়ারে বসে নামাজ পড়ছে, জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে, সে তৃপ্তি হয় না, ভালো লাগে না। আল্লাহকে একটু সেজদা ভালো করে দিতে না পারলে নিজের মনে শান্তি আসে না, রুকুটা সেরকম ভালো করতে পারলে না করলে ভালো লাগে না। এখন পড়তেছেন না নামাজ, একটা সময় পড়তে চাইবেন, চোখের পানি ফেলফেল করে ফেলবেন, কিন্তু পড়ার সুযোগ আর পাবেন না। সময় থাকতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। যে ব্যক্তি সত্যিই অপারগ, একেবারেই পারে না, তার জন্য হালকা একটু শরীর খারাপ হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, বিশেষ করে ফরজ নামাজ। আজকাল তো মসজিদগুলোতে এত চেয়ার, আমি সব জায়গায় বলি যে মসজিদ নাকি এক পাশে যে পরিমাণ চেয়ার, নাকি আরএফএলের দোকান বোঝা কঠিন, ঠিক না ভাই? ঠিক। আকিস প্লাস্টিকের দোকান কিনা বোঝা কঠিন, এরকম অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাতে গাছের ডাল এবং ফল কাটা যাবে কিনা? গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা? আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনো রাতের বেলায় কোনো ফল ফসল ছিঁড়ে না, বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয়, সমস্যা হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন, সেটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে। অনেক মা বোনরা এরকম আছে, আমি নিজেও দেখেছি, যে একটা লাউ ছিঁড়ে দিবে, ছেলে ঢাকা যাচ্ছে নিয়ে যাবে, বলে না না রাইতে এখন ছিঁড়া যায় না, এটা সকালে ছিঁড়তে হবে। তো এগুলো আমাদের মন গড়া মাসালা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলে নাই। আপনার প্রয়োজন হলে কোনো গাছের ডাল, কোনো আপনার সবজি, কোনো কিছু, এটা রাত্রেও ছিঁড়তে পারেন, দিনেও ছিঁড়তে পারেন। ইসলাম যেটা বলে নাই সেটা নিজের থেকে যদি বলেন, সেটা কুসংস্কার, সেটা কখনো কখনো বেদাত হয়, এবং বেদাতের ঠিকানা জাহান্নাম হয়, ডেঞ্জারাস কথা। আল্লাহ রাসূল যা বলেন নাই সে কথা মন গড়া বলা যাবে না, দরকার হলে রাতেও ছিঁড়া যাবে। তবে হ্যাঁ, ডাল বলেন আর গাছের গাছ বলেন, প্রয়োজন ছাড়া কাটা ছেঁড়া করা নিষেধ। একান্ত প্রয়োজন নাই, তাও অযথা আপনি বৃক্ষ নিধন করতেছেন, এটা ঠিক না। যেটা পরিবেশের ভারসাম্যের জন্য প্রয়োজন, সে গাছ রোপণ করার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না। প্রয়োজন আছে কাটেন, 100 বার কাটেন, কিন্তু সেটা রাতেও কাটতে পারেন, দিনেও কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, ওলিমা ছেলের পক্ষ খাওয়াবে নাকি মেয়ের পক্ষ খাওয়াবে? ওয়ালিমা বলা হয় বিবাহ পরবর্তী খাবার। বিবাহের পর খাবার অনুষ্ঠান কয়টা হবে? একটা না দুইটা? কি বলেন আপনারা? বিবাহ উপলক্ষে শুধু খানা একটা অনুষ্ঠান হয়? ছেলে দেখতে গিয়ে একটা কয়, দালাল থাকে না একটা ঘটক, এটা কয় না ঠিক আছে 150 তাহলে ঠিক আছে, তাহলে 125 আমরা চুক্তি করলাম। এই যে একটা কথা, কত বড় নির্লজ্জের মতো কথা, চিন্তা করেন ভাই। শরীয়ত বিয়ে উপলক্ষে একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা খাওয়াবে কে? ছেলে। ওই ছেলে 50, 100, 200 যায় খাওয়াক না খাওয়াক, তার পুরা গ্রামের মানুষ শুদ্ধ নিয়ে যায় শ্বশুরবাড়িতে খায়া আসে। ওই বেচারা মেয়েটাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তো বড় করে দিয়েছে, এই মেয়ের সকল সার্ভিস, এত বড় মেয়েটাকে তুলে বাড়িতে নিয়ে আসছেন, সারা জীবনের জন্য আপনার বাড়িতে সার্ভিস দিবে। আপনি তো শ্বশুর মশাইরে সালাম করতে করতে জীবন পার করবেন, উল্টা বেহায়ার মতো বেচারা মেয়েও দিছে, আবার খাওয়াবেও, আবার যৌতুকও দেয়। এটার নাম হলো ডাকাতি। এই জন্য বললাম এটা বরযাত্রী, এটা কখনো বরযাত্রী। আপনি আপনার বাপ চাচা 2-4 জন মুরব্বী যাইতে পারেন, বিয়ে উপলক্ষে খাওয়াবে ছেলে। কিন্তু আমাদের সমাজে বিশেষ করে
মেয়ে জন্ম দিয়া বাপ মা যেন ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে। যুবকরা, এই অনাচারের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে যে আমার বিয়েতে অনাচার আমি করতে দিব না। মুশকিল হলে এটা যখন বলবে তখন মুরব্বীরা বলবে, বাবারে বিয়ের আগে হাতে শ্বশুরবাড়ির পক্ষে কথা কয়, বিয়ে করলে জানি কি করব, ঠিক না ভাই? ঠিক বলবেন না। আমি উল্টা পাল্টা অন্যায়ভাবে শ্বশুরবাড়ির পক্ষে টানবো না ইনশাআল্লাহ। মা বাবার সাথে কারোর কোনো তুলনা নেই, মা বাবা মাথার উপরে। আমি আপনাদের কথার বাইরে চলবো না, কিন্তু যেই কথা আপনাদের মানতে গেলে জুলুম হবে আরেকটা মানুষের সেটা করা যাবে না। হ্যাঁ, কোনো মেয়ের বাপের অডেল আছে, সে নিজে খুশি মনে খাওয়াইতে চায়, বরং জোর করে আপনাদেরকে নিয়ে খাওয়াইতে চায়, সেটা আপনারা খাইলেন, অসুবিধা নেই। কথা বুঝাতে পারছি? কিন্তু এই কালচারটা দূর করতে হবে। কালচারটা যে আপনার না হয় সামর্থ্য আছে খাওয়াবেন, কিন্তু তখন সমাজে একজন গরিব বাবা, সে তো ধার করে কর্জ করে সুদের উপরে টাকা নিয়েও খাওয়াইতে হবে, ঠিক না ভাই? ঠিক। অতএব এই বদযাত্রীর এই কালচারটা আমাদের সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। করবেন তো যুবকরা ইনশাআল্লাহ? সমাজ পরিবর্তন আমাদেরকে করতে হবে। ইসলাম বলেছে তুমি বিয়ে করছো তুমি খাওয়াবা ভাই, তুমি আবার যাই আরেকজনকে চাঁদাবাজি করবে কেন? করে তো করে আবার টেবিল চেয়ার নিয়ে আপনার চাঁদাবাজি করে, আছে না নেই? এগুলো করবেন না, এগুলো খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। খাওয়ানো তো খাওয়ানো, আবার আসার সময় জিনিসপত্র কত করে নিয়ে আসে। আমার মনে হয় এর চেয়ে বড় ডাকাতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। পোলা একটা জন্ম দিয়া কিছু একটা ঘটায় ফেলছেন। হ্যাঁ, এবার দেখতে গিয়া খাওন, এমনি গিয়া খাওন, হেমনি গিয়া খাওন, আবার শীত নাস্তা, আবার আপনার ওই যে শীতের কি মানে ফলের মৌসুমে ফল পাঠানো, হাজারো অনাচার, এগুলো সব চাঁদাবাজি ডাকাতি। এর চাইতে ডাকাত ভালো। ডাকাতের অস্ত্র দেখে আপনি সাবধান থাকতে পারেন, আর এটা হলো ভদ্রবেশে ডাকাতি। এই ডাকাতি করবো আমরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ে উপলক্ষে খানা কয়টা হবে? একটা। সেটা কে খাওয়াবে? ছেলে না মেয়ে পক্ষ? ছেলে পক্ষ খাবেন। মেয়ে পক্ষের বাড়িতে দর দস্তুর করে লোকজন নিয়ে, ভাই পুরো এলাকার মানুষ নিয়ে আপনি খাওয়াইলে কি লাভ হবে বলেন তো? কি লাভ হবে বলেন? সম্পর্ক হয়েছে দুটা ফ্যামিলির মধ্যে, হাতে বুতে খাইলো, লাভ হইলো কি বলেন? মাঝখান দিয়ে ওই বেচারার টাকা নষ্ট হলো, আপনার কি লাভ হইল? সমাজের মানুষ কি বলবে ওই সমস্ত দিক না থাকে, কোরআন হাদিস কি বলে সেটা মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন। ঈমানদার নারী সর্বাবস্থায় মুশরিকা নারীর চাইতে উত্তম, শ্রেষ্ঠ। ইসলাম কোন মুশরিকের সাথে বিবাহকে হালাল করে নাই, হারাম রেখেছে। তো এই জন্য কোন মুশরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। মুশরিককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন, তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি। কোরবানের নিয়তে গরু চুরি করা বুঝুন তো? যে একজন গরু চুরি করতে গেছে, গরু চুরি করে নিয়ে আসছে, কেন? আমার নিয়ত ভালো, কোরবানের নিয়ত করে চুরি করছে, এই চুরি হালাল হবে? বিবাহ বহির্ভূত রিলেশন, সম্পর্ক হালাল না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে এবং আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, 4টি কাজ হারাম, অথচ মানুষ সেগুলাকে কিয়ামতের আগে এক সময়, এমন একটা সময় মানুষ হালাল মনে করবে। তার ভিতরে একটা হলো এই জিনা, আল হির, জিনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটাকে দোষী কিছু মনে করবে না। যুবকরা এখন এটার নাম বিএফ জিএফ দিয়ে এটাকে নরমাল করে ফেলছে, অথচ এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ, হারাম, জিনা। এর কারণে আল্লাহর আযাব এবং গজব নাজিল হয়, সাংসারিক জীবনে শান্তি হয় না। আমি একটা কথা সবসময় বলি ভাই, আবেগ ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের মতো। 7 আপ, পেপসি, হ্যাঁ, আর সি, এগুলো দেখছেন না? এগুলোর যে ঝাঁজ, এই ঝাঁজটা খোলার পরে কি অনেক সময় থাকে? খুলে ফেললে একটু পরে আস্তে এটা নর্মাল পানির মতো আস্তে আস্তে হয়ে যায়, তাই না? আবেগ ভালোবাসা এরকম। যুবক ভাইয়েরা, এই ভালোবাসাটাকে ধরে রাখেন, এটাকে ধরে রাখেন। বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে, আল্লাহ যখন স্ত্রী দিবেন, তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন, এনজয় করবেন, লাইফটা হাসি খুশিতে কাটাবেন, হ্যাপি থাকতে পারবেন। আর অসময় ইটিস পিটিস করে ঝাঁজ নষ্ট করবেন, আবেগ নষ্ট করবেন, সময় মতো বিয়ে করবেন, তখন দেখবেন পুঁজি শেষ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, এগুলোর ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না, ঝগড়াঝাটি লাগে। দেখেন ওই যে প্রেমের টিচার যারা, এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন মডেল তারকা, এরা আপনাদেরকে নাটকে সিনেমা দেখায় কেমনে বাপ মার সাথে বেয়াদবি করে, সমাজের কথা না শুনে, আল্লাহর কথা না বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও ধরি পালায় যেতে হবে, যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে। এসব আকতা কুকতা দেখায় না এরা। এগুলোর এক একটা দেখবেন বিয়ে 6 মাস টিকে, 4 মাস টিকে, আধা বছর টিকে, 1 বছর টিকে, আইজো ধায় কাইলো ধায়, এক একটা 4 বিয়া 5 বিয়া 7 বিয়া হয়। শান্তি এদের জীবনে হয় না।
কারণ শান্তি আল্লাহ তাআলা এখানে রাখেন নাই। যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না, আপনি কোত্থেকে পাবেন? এই জন্য বিবাহ বর্ধিত সম্পর্ক করা যাবে, হিন্দু হোক আর মুসলমান হোক, কারোর সাথে করা যাবে। কোনো হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পেরেছেন, তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন, তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন। বিবাহ বহির্ভূত কোনো ইটিশ পিটিশ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটার জন্য কলিজা লাগে যুবক, কলিজা। এটা সবাই পারে না। সমাজের সব নষ্টামির দিকে চলে যাচ্ছে। আমি একা স্রোতের বিপরীতে চলবো, এর নাম মুসলমান। জান্নাতে বেশি মানুষ যাবে না জাহান্নামে বেশি মানুষ যাবে? জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে? জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম। সব যুবক জিএফ নিয়ে ঘুরে, আপনার কোনো জিএফ থাকবে না, অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, নজরকে হেফাজত করবেন। সবাই একদিকে, আপনি আরেক দিকে। ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের দিন ছায়া পাবেন। 7 শ্রেণী মানুষ ছায়া পায়, তার মধ্যে ওই যুবক, যে যুবক তার যৌবনকে কালিমা লাগায় নিয়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব। আমরা মুত্তাকি হব, পরেজগার হব, ভালো মানুষ হব, সৎ হব। মনে রাখবেন, অসৎ মানুষের অভাব সমাজে নাই, সৎ মানুষের অভাব আছে। যেটার অভাব সেটার দাম বেশি থাকে। আপনি দামি মানুষ হন, হারাম সম্পর্ককে না করেন। তওবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন, একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য 4 বা 40তম দিনে খাওয়ানো জায়েজ আছে কিনা? ভাই, শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস, তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে। কয়দিন খাওয়াবে? কমপক্ষে 3 দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে। আরো বেশি করতে পারলে ভালো, যদি তাদের মন খারাপ থাকে। আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা, এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক। এরপরে খাওয়ায়া যায়, খাওয়ায় না খাওয়ায় 4 দিনা, 3 দিনা, 7 দিনা, 40 দিনের নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে একদিনে এটা দেখে। ঠিক না? ঠিক। এটা জায়েজ নাই। হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে, ভালো করে শুনে রাখেন। মুর্দার খাওয়া নিয়ে এটা ইসলামে জায়েজ নাই। মুর্দার খাওয়ার নামে যেটা আমাদের দেশে আছে 40 দিন, 3 দিন, 7 দিন, এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে। হিন্দু ভাইরা তাদেরটা করে করুক, কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না। তাহলে আপনার কোনো বিলিভের, আপনার বিশ্বাসের, ইমানে কোনো মানে থাকে না। তাদের বিশ্বাস কি? যারা গুগল বুঝেন, নেট বুঝেন, শ্রাদ্ধ তালিব বেশর অফলাকার দর পরে বড় ধ দিয়া সার্চ দেন, দেখেন কি আসে। হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে যদি না খাওয়ানো হয়, তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনা দানা দেওয়া হয়, খানা দেওয়া হয় না। বলে তোর আত্মীয় খাওয়ায় না, এই জন্য পাবি না। আমি নিজে দেখেছি, পড়েছি, তারপরে এসে বলতেছি। এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমার দেশে যা খাওয়ায়, এগুলো জায়েজ না। ইসলাম এগুলো বলে নাই। যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন, তাদের কাছ থেকে খানা আদায় করবেন না। হ্যাঁ, তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোনো দিনক্ষণ ঠিক করা ছাড়া এতিমখানাতে এমনি গরিবদেরকে খাওয়ালটা ভিন্ন কথা। কিন্তু সামিয়ানা টাঙ্গায় ফুর্তি করে খাওয়াবেন। ভাই, মানুষ কখন খাওয়ায়? খুশির চোটে খাওয়ায়। বিয়ে করছেন, খুশি, একটা বউ ঘরে আসছে নতুন, মাশাআল্লাহ, এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন, তাই না? ছেলে হয়েছে, আল্লাহ সন্তান দিছে, মেয়ে হয়েছে, সন্তান দিছে, এই খুশিতে আকিকা খাওয়াই দিবেন। ছেলে পাস করছে, পরীক্ষা, চাকরি পাইছে, খুশির চোটে মিষ্টি খাওয়ান, তাই না? যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে, এগুলো সব খুশির চোটে হয় না দুঃখের চোটে হয়? খুশির চোটে হয়। আপনার বাপ মারা গেছে, গোটা এলাকা মানুষের গরু জবাই করে খাওয়া দিচ্ছে, মানে বিরাট খুশি যে বুড়া মরছে, জমি জমার ভাগ পাইলাম। এখন ব্যাপারটা কি সেরকম? খুবই আপত্তিকর এই বিষয়টা, খুবই আপত্তিকর। এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে। এটাও খুব কঠিন কাজ। এটা করলে এলাকাবাসী বলবে কি পোলাপান রাখি গেছে, আরে কারো করে হাত ধোয়ায় না একখানা। ঠিক না ভাই? ঠিক। আপনার হাত ধোয়াই তো আরেকজন, আপনার হাত কি লুলা হয়ে গেছে, পানির অভাব হচ্ছে, তলরছে? আসলে হাত ধোয়ানো তো কথা না, মানে খাওয়ায় না। এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো, মসজিদে কিছু টাকা দান করবো, কিছু গরিব মানুষকে দিব। এই এলাকাবাসী খাওয়ায় ফুর্তির অনুষ্ঠান করব না, এটা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। সৎসাহস থাকতে হবে সত্য কথা মানার জন্য। এই মুর্দার খাওয়ানোর যে অনাচার আছে, এই 3 দিনের, 7 দিনের, 40 দিনে, এগুলো বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো কারা নিয়ত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বেদাতের বিরুদ্ধে শক্ত হওয়ার তৌফিক দান করুন, সুন্নাতের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হিম্মত করতে হবে। অনেক মানুষ অনেক কথা বলবে। আমার দাদি মারা গেছে, আমার এক জ্যাঠাতো ভাই আমাকে ফোন দিয়ে বলছে, ভাই দাদি মারা গেছে, এখন তো অনেক গরু টরু জবাই করে খাওয়াইতে হবে। ভাই আমি তো এই কাজ করবো না। তাহলে কি করবেন? আমরা আমাদের দাদির পক্ষ থেকে আমি একটা গরিব মানুষকে একটা টিউবওয়েল করে দিব, মসজিদে মানসায় কিছু দান করব, কিছু ভালো কাজ করব, দান করব, তার পক্ষ থেকে এটা সওয়াবের কাজ। কিন্তু গরিব খাওয়ানোর নাম দিয়ে, এই যে গরিব খাওয়ানো কন আপনারা, এগুলো কি গরিব খাওয়ানো?
গরিবরে কয় এই তোরা বয় চেয়ারম্যান সব খাইলো কাকে, ঠিক না বেঠিক? এটা গরিবের নামে তামাশা, তামাশা। এগুলো বন্ধ করতে হবে, এগুলো করা যাবে না। কোনো মানুষ মারা গেলে তার ওয়ারিসরা তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন, তাদের কাছ থেকে কোনো খানা আদায় করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। টাকা ধার্য করে খতম ইউনুস পড়া যাবে কিনা, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, কোনো আমলের মাধ্যমে, দুনিয়ার কোনো উদ্দেশ্য রোগ বালাই থেকে ভালো হওয়ার জন্য কোনো হুজুর দোয়া করলেন বা কারো দিয়ে কোনো আমল করালেন, রুকিয়া ঝাড়ফুঁক করালেন, এটার বিনিময়ে আপনি দিতে পারেন। কিন্তু যদি জিকির আজকার, এতবার কালিমা খতম, মুর্দা মারা গেছে 70,000 70 লাখ বা তোমার অমুক দোয়া পড়লে সওয়াব হবে, মুর্দারে লাভ হবে, এটা করাইয়া যদি হুজুরে টাকা দেন, তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে। আমসালা দুইটা বুঝেন? সওয়াব তো যে পড়ে সে পাবে, আর আপনি টাকাও দিলেন, তাহলে হে বেটা সওয়াব পাইলো তার ব্যাপার, আপনি তো পাইলেন না, টাকাও গেল, আমসালা দুইটাই গেল, লাভ কি হলো? হ্যাঁ, আপনি আপনার ওয়ারিসের সবাই মিলে পড়েন। এটা পয়সা দিয়ে সবকিছু কিনা যায় না। আখিরাতের আমল এবং সওয়াব এটা পয়সা দিয়ে কিনা যায় না। এভাবে যার যারটা শেষে করতে, আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যেটা নিজের জন্য আমল করে সেটাই সে পাবে, অন্যটা সে পাবে না। গর্ভবতী মহিলার স্বামী জানাজা পড়তে পারবে কিনা? কত ফতোয়াবাজি যে আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, যত ফতোয়ার অত্যাচার দুই শ্রেণী মানুষের উপরে, এক হলো মহিলা আর একটা হলো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের উপরে যত ফতোয়া, হুজুররা এটা করতে পারবো নি, ওইটা করতে পারবো নি। আরে ভাই, হুজুরদের জন্য কি আলাদা শরীয়ত আছে? আর মহিলাদের জন্য যত সব উল্টাপাল্টা কথা। খবরদার, এরকম কোনো কুসংস্কার ইসলামে নাই। কোনো মহিলা গর্ভবতী থাকলে তার স্বামী জানাজা পড়বে না পড়বে তার ব্যাপার, এটার লগে মহিলার কি সম্পর্ক? কয় মহিলা নাকের ইয়া খুললে, আপনার নাকফুল খুললে কয় স্বামীর ক্ষতি হয়ে যায়, এসব কথা বলে না? আমি বলি যে এইটা যদি সত্য হতো তাহলে মহিলারা তো বিরাট বড় অস্ত্র হাতে পেয়ে যেত, কারণ স্বামী তেরিং বিরিং করলে সাথে সাথে নাকফুলটা খুলে ফেলে, যে চান্দু কাহিনী করবা তুমি, নাকফুল খুলে বলবো তোমার ক্ষতি হয়ে যাবে। এসব হাস্যকর কথা, ফালতু কথা। মহিলার নাকফুল থাকলেই কি এতে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হবে? এগুলো কুসংস্কার, এগুলোকে আমাদের দূর করতে হবে। 3 কুল পড়ে কবর জিয়ারত করা হয়, এটা কি সঠিক কিনা? দাফনের শেষে মুনাজাত করা যাবে কিনা? কবর জিয়ারতের জন্য সুন্নত হলো সালামু আলাইকুম দারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা হলো কবর জিয়ারতের সুন্নত। সালাম পেশ করবেন সেখানে গিয়া। কবর জিয়ারত করতে হলে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে, একবার আল্লাহকুমুত তাকাসুর পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেবলার দিকে ফিরে, মুর্দাকে দাফন করা শেষ, কেবলার দিকে ফিরে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানদার ছিল, এখন যেন মুনকার নাকিরের জবাবে সে ইমানের উপরে অটল থাকতে পারে, আল্লাহ আপনাকে সে তৌফিক দান করেন তাকে। এটা আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নাত। কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন, সবাই আমি আমিন বলেছেন, এরকম কোনো প্রমাণ নাই। এজন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর কেবলার দিকে ফিরে করবেন, এটা সুন্নাত। অনেকে বলে দাফন করার আগে মুনাজাতের কথা, দাফন করার আগে কোনো মুনাজাত সাবেত নাই। দাফন করার সময় দাফন করবেন বিসমিল্লাহ আলা সুন্নতি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে আল্লাহর দিকে, কেবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে পরপর 2টা মেয়ে দিয়েছেন, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দিলে তাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু ছেলেটা কোরআন শিখিয়েছি মাদ্রাসায় যেতে চায় না, করণীয় কি? ছেলে মাদ্রাসায় যেতে চায় না, এক্ষেত্রে দেখতে হবে মাদ্রাসার পরিবেশ হয়তো ভালো না। মাদ্রাসায় যেতে চাইবে না কেন? আজকাল আমাদের মাদ্রাসাগুলোতে হুজুররা বেশিরভাগ ক্ষেত্রে, আল্লাহ মাফ করুক, অনেক ভালো মাদ্রাসাও আছে, অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে হুজুররা বাচ্চাদের সাথে মিশতে জানে না, তাদেরকে বেশি মারে, বেশি শাসন করে, বেশি বকাঝকা দেয়, এমনভাবে করে বাচ্চারা সেটা থেকে পালায়। আবার শয়তানও কাজ করে, স্কুলে যেতে চাইলে কয় বেশি করে যা, মাদ্রাসা গেলে কয় যাইস না। শয়তানের এখানে কাণ্ড কারখানা আছে। তো যাই হোক, মা বাবা একটা ভালো প্রতিষ্ঠান দেখবেন যেখানে ছেলে হাসি খুলে পড়বে, হেসে খেলে পড়বে এবং মন খুশিতে পড়বে, ইনশাআল্লাহ তাতে বড় কল্যাণ হবে এবং এর মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন। যদি একান্ত না হয়, জবরদস্তি করে তুই মার আর বাঁচ তোরে মাদ্রাসায় পড়া লাগবে, এরকম আবার জবরদস্তি করেন না, তাহলে উল্টা নষ্ট হয়ে যেতে পারে। কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করবেন। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এটার যৌক্তিক ব্যাখ্যা সংক্ষেপে বলবেন। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এই কথাটা এইভাবে বলা ঠিক না। বলতে হয় সব আল্লাহর জ্ঞাতসারে হয়, আল্লাহর অজান্তে কিছু হয় না, কে কি করে সব আল্লাহ জানে, এটা ঠিক। আল্লাহর হুকুমে সব কিছু হয়, এই হুকুমে বলতে আমরা যেটা বুঝি সাধারণত ওই অর্থে এটা ঠিক না। কারণ একজন চোর চুরি করে, সেটাও কি আল্লাহ হুকুম করছে তারে? তবে হ্যাঁ, আমরা যারা বলি আল্লাহর হুকুমে সব কিছু হয়, আমাদের উদ্দেশ্য ওইটাই, মানে যে যা করে আল্লাহ তাআলা জানেন কে কি করতেছে, তাকে করার সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু আল্লাহর হাতে সেটা আল্লাহ দেখতেছে। আল্লাহর হুকুমে মানে আল্লাহর নিয়ন্ত্রণে আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর জ্ঞাতসারে আছে, এর মাধ্যমে সব কিছু হয়। আল্লাহর অনুমতি বা আল্লাহর জ্ঞাতসার ছাড়া কিছু হয় না।
এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহর নির্দেশে সবকিছু হয়, এটা ঠিক না। তাহলে যে চোর চুরি করে সে কি আল্লাহর নির্দেশে করে নাকি? হ্যাঁ, এভাবে বলা ঠিক নয়। অর্থে আল্লাহর জ্ঞাতসারে সবকিছু হয়। যদি আল্লাহর হুকুমে সব হয় তাহলে আমাদের কেন পাঠিয়েছেন? যাই হোক, এটা নিয়ে আর বিস্তারিত কথা বলার সময় নেই। 40-50 বাজে গেছে। আচ্ছা, প্রশ্ন তো রইল, কোন সময় নামাজ, কোন সময় নামাজ পড়া নিষেধ? নামাজ 3 সময় পড়া হারাম। সূর্য যখন উঠে ঠিক সকালে, আর দুপুরে ঠিক মাঝামাঝি যখন থাকে, আর সূর্য যখন ডুবে, 3 সময় নামাজ পড়া হারাম। আর কিছু মাকরু সময় আছে, অপছন্দনীয় টাইম আছে। নামাজে ইমামের ভুল জানা সত্ত্বেও ইক্তেদা করার বিধান কি? ইমাম ভুল করতেছে আপনি জানেন, তারপরেও তার পিছনে নামাজ পড়েন, বিধান কি হবে? উত্তর হলো, ইমাম যদি ভুল করে আপনি নিশ্চিত জানেন, তাহলে সেক্ষেত্রে ভুলটা দেখতে হবে কেমন ভুল। যদি বড় ভুল হয় যে কেরাতে এমন ভুল যে নামাজই সহি হবে না, তাহলে ওই পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ইমাম চেঞ্জ করতে হবে প্রয়োজনে। কিছু আলেম বলে ইবাদতের ক্ষেত্রে নাকি মাঝে মাঝে জয়ীফ হাদিসও আমলযোগ্য হয়। এখন আমার প্রশ্ন হলো, জয়ীফ হাদিস কি আসলে আমলযোগ্য? কোন ক্ষেত্রে ফজিলত এবং আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস চলে, সেটা অনেক শর্ত সাপেক্ষে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, এবং সেটা ঠিক আছে। কিন্তু হালাল হারাম, ঈমান, আকীদা, এই সমস্ত ক্ষেত্রে জয়ীফ হাদিস চলবে না। আমাদের এলাকায় দেখলাম যে জানাজা নামাজের পর দাফনের পূর্বে সম্মিলিত মুনাজাত করে, একটু আগে বলেছি এটার কোনো ভিত্তি নাই। মাজারে মহিষ দেওয়া, টাকা দেওয়া জায়েজ আছে কিনা? মাজারে কোনো কিছু দেওয়া জায়েজ নাই। মাজারে কেন দিবেন? মাজারে দিলে সেটা তো মাজারে যারা ওই যে আপনার গাঁজা ওই গাঁজাখোরদের আরো সহযোগিতা হবে, এটা জায়েজ নাই। মাজারে কোনো কিছু দিবেন না, দিবেন গরিব মানুষকে আল্লাহর জন্য মসজিদে। মাজারে দিলে কি লাভ হবে? যিনি মাজারে শুয়ে আছেন উনি যদি আল্লাহর ওলি হয়, উনি যদি নেক মানুষ হয়, ভালো মানুষ হয়, তো আপনার এই জিনিসগুলো কি তার কবরে ঢুকবে? বাইরে যে বাটপার আছে এদের ভাগযোগ করে খাওয়ার ব্যবস্থা হবে, ঠিক না? ঠিক। মাজারে কোনো কিছু দিবেন না, মাজারে মানত করবেন না। মানত হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারণে মানত করলে শিরিক হবে। একটু আগে বলছি কোনো ইবাদত কবুল হবে না যদি শিরিক করেন। কথা কি বুঝাতে পারছেন? কোন প্রকার মাজারে কোনো দান দক্ষিণা মান্নত করা যাবে না। মাজারের ভাই, মাজারে যাবেন কবর জিয়ারত করে দেন, সেখানে কিসের দান? ওখানে আপনি দিবেন, বাটপাররা সব ভাগযোগ করে খাবে। দিবেন গরিব মানুষকে, মসজিদে, মাদ্রাসা, ইসলাম, মাজার নির্দেশ। ভাই, মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো, তাহলে হাজী সাহেবরা পোলটা ভরে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দিয়ে আসতো। আপনাদের এলাকায় যতজন মক্কা মদিনায় গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কিছু দিয়ে আসতে পারছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় কবর কারোর আছে দুনিয়াতে? তাহলে ওয়াদা করেন সবাই, কোন মাজারে কোনো কিছু দিবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ আমাদের শিরিক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন। আমি 3 থেকে 4-5 বার আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে পরপুরুষের সাথে কথা বলবো না বলে স্বামীর সাথে ওয়াদা করেছি, পরে আবার কথা বলেছি, তাতে কি আমার গুনাহ হবে? কোরআন শুয়ে শপথ না, শপথ হবে আল্লাহর কসম, আল্লাহর নামে। এটা হলো শপথের নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি ওয়া লিয়াসমুত। কেউ কসম খাইলে আল্লাহর নামে খাবে অথবা চুপ থাকবে। আল্লাহর নামে কসম খাইছেন, পরে কসম ভাঙা ফেলাইছেন, তাহলে কি করবেন? কাফারা দিতে হবে। কি করতে হবে? আবার কসম ভাঙা তো খারাপ কাজ করছেন, সেজন্য আল্লাহর কাছে তওবা করে মাফও চাইতে হবে, সামনে যেন না হয় খেয়াল রাখতে হবে। কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো 10 জন মিসকিন খাওয়াবেন অথবা 3টা রোজা রাখবেন। কৃতদাস আজাদ করার সুযোগ তো এখন নাই, এই দুইটার কোন একটা করবে, হয় 3 দিন রোজা রাখবেন, আর না হলে 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে কসম ভঙ্গ হলে। ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে কেউ করছে বাড়াবাড়ি আর কেউ করছে ছাড়াছাড়ি, সঠিকটা বলবেন। বাড়াবাড়ি ছাড়াছাড়ির নাম ইসলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া জিকির পড়তেন, সেগুলো পড়বেন। এটা যদি কেউ করে সম্মানিত মুনাজাত, তাদের সাথে গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই, এগুলো করবেন না। গন্ডগোল ফাসাদ করা হারাম মুসলমানদের সমাজে, খবরদার। আপনি বসে দোয়া জিকির আজকার করেন, আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, দোয়া আপনি নিজের মতো করে করেন, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়েছে, এখন গোসল করা হয়নি, এমন হচ্ছে মসজিদে প্রবেশ করা যাবে কিনা? গোসল ফরজ হইলে গোসল করা ছাড়া মসজিদে ঢুকা যাবে না। যদি মসজিদে কেউ থাকে, সেখান থেকে শুধু সে বের হয়ে আসতে পারে, এতটুকু করতে পারে, এর বেশি কিছু না। মৃত ব্যক্তির জন্য ভাড়া করে আলেম এনে কোরআন খতম করলে মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে কিনা? একটু আগে বলছি, মৃত ব্যক্তির কোনো লাভ হবে না, যে পড়াইছে তারও লাভ হবে না, তার আমসালা দুইটাই যাবে, সওয়াবও হবে না, পয়সাও পাবেন না। পয়সাও হুজুরে পাইল। বুঝতে পারছেন কথা? ছোটবেলায় না বুঝে এই কাজ আমরা হুজুরদের সাথে গিয়ে অনেক করছি, এখন বুঝছি এগুলো ভুল, এগুলো ছাড়তে হবে, এগুলো করা যাবে না। মুর্দার জন্য আপনি নিজে দোয়া করবেন। ভাড়া করে হুজুরে দিয়া কোরআন প্রথম পড়ায়, এরপরে হুজুর বকশিশ করে পাঠায় দিবে, এরকম ট্রান্সফার সিস্টেম আল্লাহর এখানে নাই। নিজে দোয়া করবেন, নিজেরটা ডাইরেক্ট ইনশাআল্লাহ কবুল হবে। হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর আমার বাপের জন্য দোয়া করুন, এটুক ঠিক আছে। কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। আর দরকার আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين লক্ষ কোটি শুকর মহান রব্বুল আলামিনের জন্য অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অন্তর্গত মধ্য করপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিজ্ঞ উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আজম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইয়েরা ও পর্দার আলের মা বোনেরা, আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আপ্লুত এই জন্য যে আজকের এই মাহফিলেও আলহামদুলিল্লাহ যুব সমাজের উপস্থিতি উল্লেখ করার মতো, চোখে পড়ার মতো। এবছর আমরা যতগুলো মাহফিল করেছি বা করে চলেছি, এবছরের মাহফিলের একটা বিশেষ মাত্রা আমরা দেখতে পাচ্ছি, তা হলো ওয়াজ মাহফিলগুলোতে যুব সমাজ ওয়াজ মাহফিলের আয়োজক হলেও উপস্থিত শ্রোতাদের মধ্যে যুব সমাজের এত আধিক্য অন্য সময় সাধারণত আমরা দেখিনি। আলহামদুলিল্লাহ, এটি একটা আশা জাগানিয়া বিষয়। এই এলাকাতে যে সমস্ত যুবকরা আছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরেন, একে অন্যে মিলেমিশে চলেন, যথাসম্ভব কোরআন এবং হাদিসের পথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে দ্বীনি সার্কেলের কোনো বিকল্প নাই। সার্কেল, সোহবত, এর কোনো বিকল্প নাই। আপনি একজন একা ভালো মানুষ সমাজে ভালো থাকতে পারবেন না। আরেকজন ভালো মানুষের সহযোগিতা দরকার, আরেকজন ভালো মানুষের সাথে উঠা বসা করা দরকার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। আর মুত্তাকি হওয়ার উপায় কি? ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা ভালো মানুষ, যারা সত্যবাদী, যাদের ভেতর বাহির এক, যারা মুখলেস, যারা আমলদার, সেই সমস্ত ভালো মানুষদের সাথে উঠা বসা করতে হবে। তো সাধারণত যুবকরা ভালো যুবকদের সাথে যদি উঠা বসা করেন, তাদের মাধ্যমে মুত্তাকি হওয়া যাবে, তাকওয়ার দিকে অগ্রসর হওয়া যাবে। এই এলাকার যুবক ভাইদের কাছে আমি বিশেষভাবে শুরুতেই আহ্বান রাখতে চাই, আপনারা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই এলাকাকে উন্নতির জন্য, এলাকার মানুষের অগ্রগতির জন্য, অভাবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক কার্যক্রম এবং অন্যান্য যত কার্যক্রম আছে সেগুলো করবেন। সেই সাথে ইসলামের প্রচারের জন্য, দাওয়াতের কাজের জন্য, কোরআন এবং হাদিসের কাজের জন্য একে অন্যের সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলে মিশে একত্র হয়ে থাকবেন। এক একজন এক এক মুখী হবেন না, তাহলে আল্লাহর সাহায্য কেউ পাবেন না। সবাই মিলেমিশে থাকবেন তো ইনশাআল্লাহ। এবং আপনারা যদি মিলেমিশে চলেন, সুন্দর মতো একে অন্যের সাথে পরামর্শ করে চলেন, মুরব্বীদের তত্ত্বাবধানকে রাখেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধান যেন অবশ্যই থাকে আপনাদের মাথার উপরে। এগুলো যদি আপনাদের থাকে, ইনশাআল্লাহ দেখবেন আপনারা এই এলাকাকে আলোকিত করতে পেরেছেন, নিজেদেরকে আলোকিত করতে পেরেছেন। যুব সমাজ যদি জেগে যায়, গোটা দেশ জেগে যাবে, গোটা দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আগামীর ভবিষ্যৎ যুবকরা, তাদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি, তাদেরকে যদি ভোগ নয় ত্যাগ শিখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ গোটা বিশ্ব মানবতা নতুন এক পৃথিবী উপহার পাবে। আমরা সেই পথে হাঁটবো তো ইনশাআল্লাহ। এই যে 31st নাইট আসছে, ভোগের বার্তা নিয়ে আসছে, যুব সমাজ আপনাদেরকে ত্যাগ শিখতে হবে, ভোগ নয়। ইসলাম ত্যাগের কথা বলে। ভোগ একজন মানুষ জীবনে করবেই, কিন্তু তার ত্যাগের পার্টটা তার জীবনে ভোগের চাইতে কম থাকবে না, কোনো ক্রমে বেশি থাকবে। ভোগে আনন্দ আছে, কিন্তু ত্যাগের মধ্যে যে আনন্দ, সে আনন্দটা হলো আত্মিক আনন্দ, সে আনন্দটা হলো মনের আনন্দ, সে আনন্দটা হলো আসল আনন্দ, পবিত্র আনন্দ। এই জন্য 31st নাইট বলেন, যত প্রকার এই জাতীয় উৎসব বলেন, এই সমস্ত উৎসবগুলো যারা আমদানি করে,
তারা মূলত আমাদের মধ্যে আবেগ, আমাদের মধ্যে যে উচ্ছ্বাস, আমাদের মধ্যে যে জোশ জজবা আছে, এগুলোকে পুঁজি হিসেবে ব্যবহার করে সাম্রাজ্যবাদী বাণিজ্যিক সাম্রাজ্যবাদের লোকেরা তারা আমাদের সম্পদটা লুট করতে চায়। আমরা ফুর্তি ফার্তা করার জন্য পয়সা কড়ি খরচ করব, দিন শেষে তাদের ব্যবসা দরকার। এই সমস্ত আবেগ, এগুলো তাদের ব্যবসা ছাড়া আর কিছুই নয়। ইসলাম বলে যে কোনো আনন্দ উপলক্ষে তুমি গরিব অসহায়ের মুখে হাসি ফুটাও, পাশাপাশি তুমি আনন্দ করো। গরিব অসহায়কে হাসানোর যে আনন্দ, সে আনন্দ নিজে ভোগ করার মধ্যে নাই। কিন্তু 31st নাইটের এই কালচার, এ জাতীয় যত কালচার আছে, এগুলো সব আমাদেরকে শুধু ভোগের শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষা দেয় না। কেন 31st নাইটে এত আনন্দ উদযাপন করা হয়? মনে করা হয় যে বছরের প্রথম দিনটা, প্রথম মুহূর্তটা যদি আনন্দ ফুর্তি করে, উৎসব করে, উল্লাস করে কাটানো হয়, তাহলে নাকি সারা বছর ভালো থাকা যাবে। এটা আবার যারা করছে তাদের সবচেয়ে বড় অংশ এই সমাজের তথাকথিত শিক্ষিতরা, বিশেষ করে শিক্ষার্থীরা, তরুণরা। তাদের মধ্যে আবার অনেকে আছে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, তারা ধর্মকে অস্বীকার করে, কিন্তু আবার 31st নাইট উপলক্ষে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে যে যুক্তিতে, সেটার মতো হাস্যকর যুক্তি, অযৌক্তিক এবং অধার্মিক এবং অবৈজ্ঞানিক আর কোনো কাজ হতে পারে না যে বছরের প্রথম দিন ভালো গেলে সারা বছর ভালো যাবে। আগে এক সময় মানুষ মনে করত দোকানদাররা প্রথম কাস্টমার যদি ভালো পায় তাহলে সারাদিন ভালো বেচা হবে, প্রথমটা বাকি আসলে সারাদিন খারাপ যাবে, এরকম না মনে করতো মানুষ? এই মনে করা কি ঠিক না ভুল? ভালো এবং মন্দের মালিক কে? কোন কাস্টমার ভালো নগদ নিতে আসলো না বাকি নিতে আসলো না বাকি নিতে আসলো, এর সাথে ওই ব্যক্তির কপাল ভালো হওয়ার খারাপ হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাই হলো তাওহীদের শিক্ষা, এটাই হলো ঈমানের শিক্ষা। কিন্তু আজ সেই ফেলে আসা কুসংস্কারকে নতুন করে আমদানি করছে যারা, তারাই নিজেদেরকে আবার বিজ্ঞান মনস্ক দাবি করে। আমাদের সে সকল বন্ধুদের কাছে আমাদের আরজি, আসুন সুন্দরের পথে, যুক্তির পথে। নতুন বছরের প্রথম মুহূর্ত উৎসব করলে যদি সারা বছর আনন্দে থাকতো, তাহলে সেক্ষেত্রে 31st নাইট উপলক্ষে যে বেলেল্লাপনার শিকার হয়ে অশ্লীলতার ছড়াছড়িতে পড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বছর আগে অনেক ঘটনা আমাদের দেশে ঘটেছে, প্রতি বছরই ঘটে। এরা সারা বছর হাসতো, এদের কান্না আর আসতো না। এগুলো অযৌক্তিক, এগুলো পেগানদের, এগুলো প্রকৃতি পূজারীদের দাবি। তারা মনে করে যে সময়কে, বিশেষ বিশেষ আল্লাহর সৃষ্টিকে পূজা করলে ভালো কিছু পাওয়া যায়। মুসলমান মনে করবে ভালো কিছু পাওয়ার একমাত্র রাস্তা হলো ভালো আমল করা, ভালো কাজ করা আর আল্লাহর কাছে দোয়া করা, এছাড়া আর কোনো রাস্তা খোলা আছে? অতএব এই সমস্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, তরুণদেরকে এই সমস্ত কুসংস্কার এগুলো থেকে সরে আসতে হবে। আপনারা মনে করেন 31st নাইটের রাত 12টা 1 মিনিটে আপনি বাজি ফুটেলেন, ফটকা ফুটেলেন, আপনি এরকম ভাবে আতশবাজি করলেন, আনন্দ ফুর্তি করলেন, আপনি মনে করলেন যে আপনি সারা বছর ভালো থাকবেন। অথবা আপনি মনে করলেন যে ফুর্তি আপনার জন্য জায়েজ আছে। এটা অগ্নি পূজকরা শুরু করেছে, নাই রোজ দিয়ে তারা শুরু করেছে, এরপর এটা খ্রিস্টানরা ধারণ করেছে এবং এটা পেগান প্রকৃতি পূজারীদের কাজ। বৃষ্টি না হলে তারা কাদা মাখত মনে করে এর মাধ্যমে বৃষ্টি আসে, সময়ের পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে এবং এই সমস্ত সময়গুলোতে তারা ফুর্তি করে, মনে করে এই ফুর্তির মাধ্যমে ভালো কিছু আসবে। এটা মুসলমানের আদর্শ হতে। আমরা যুবক, আমরা যে বয়সের হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুমহান আদর্শ দিয়েছেন ইসলাম। ইসলামের 2টা ঈদ আছে, এই উৎসবের পর আর কোনো উৎসবের আমাদের প্রয়োজন নাই। কোনো বিধর্মীদের উৎসবে যদি আমরা যাই তাহলে তাদের দলভুক্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অপর সংস্কৃতির জাতাকল থেকে নিজেদেরকে এবং দেশের মানুষকে মুক্ত করার তৌফিক দান করুন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় হয়ে থাকে এই রাতে, এমন কোনো অনাচার না যা হয় না। আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি অথচ এই রাতে মাদকের সবচেয়ে বেশি ছড়াছড়ি হয়ে থাকে। আমরা অশ্লীলতার বিরুদ্ধে কথা বলি, কোরআন অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে কেন? কারণ অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে পরিবার ব্যবস্থা ভেঙে যাবে, মানবতা হুমকির মধ্যে পড়বে। মানুষের কল্যাণেই আল্লাহ তাআলা আমাদেরকে শ্লীল থাকতে বলেন, অশ্লীলতাকে আল্লাহ তাআলা নিষেধ করেন। সেই অশ্লীলতার প্রমোশন করে এরপরে যদি যুবকদেরকে বলা হয় তোমরা সঠিক পথে থাকো, নিজেদেরকে নিয়ন্ত্রণ করো, সেটা কোনোদিনই সম্ভব হবে না। একটা সুস্থ স্বাভাবিক সমাজের জন্য বাহির থেকে ধার করে আনা আমদানির কোনো প্রয়োজন নাই। একজন মুসলিম হিসাবে, একজন বাঙালি হিসাবে আমাদের সংস্কৃতি আছে না নাই? একজন বাঙালি হিসাবে আমাদের যে সংস্কৃতি আছে, কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না থাকলে সেটা আমরা করতে পারি।
আর একজন মুসলিম হিসাবে কোরআন হাদিসের সংস্কৃতি আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সংস্কৃতি। মুসলমান কখনো অমুসলিমদের এই সমস্ত বস্তা পচা সস্তা সংস্কৃতি ধার করে আনতে পারে। এক শ্রেণী মিডিয়া, এক শ্রেণীর ব্যবসায়ীরা, কর্পোরেট ব্যবসায়ীরা, তারা তাদের ব্যবসার সুবিধার্থে এই সমস্ত দিবস আমদানি করে আমাদের পকেট খালি করে, আর আমাদের ইমানকে ধোঁতা করে, চেতনাকে নষ্ট করে, ধোঁয়ার সাপ বানিয়ে ফেলে। ইমানদার যুবক কখনো এগুলোতে গা মেশাতে পারে না। আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। আসন্ন 31st নাইট উপলক্ষে আমাদের কোনো অনাচার হবে না, কোনো আতশবাজি হবে না, কোনো উৎসব হবে না, কোনো খারাপ কাজে আমরা সম্পৃক্ত হব না, কোনো হারাম কাজে আমরা জড়াবো না। আমরা আল্লাহর জিকির এবং ইবাদতের মধ্যে কাটাবো। নতুন বছর আসছে মানে হলো আল্লাহর কাছে পুরান বছরের তওবা ইস্তিগফার করব ভুল ত্রুটির জন্য, এবং নতুন বছর ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞা করব। নতুন বছর যেন আল্লাহর ইবাদত বন্দেগীতে আমলে কাটতে পারি, ভালো কাজ করতে পারি, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। সেই দোয়াটাও যে এই সময় করবে এমন কোনো কথা নেই। এই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, আমার সময় একেবারেই কম। তার মধ্যেও একটা বিষয় আমি খুব সংক্ষেপে আলোচনা করতে চাই, সেটা হলো যুব সমাজদের জন্য যে নসিহত থাকলো এলাকাবাসীর, তারা বিশেষ করে খেয়াল রাখবেন। আর সবার জন্য কমন ভাবে কিছু কথা আমার আছে, সেটা হলো আমরা যত ইবাদত বন্দেগী করি, যত নেকামল করি, এই সমস্ত ইবাদত বন্দেগী এবং নেকামল এগুলো আমাদের আল্লাহর কাছে আমরা করলে সাথে সাথে অটোমেটিক কবুল হবে, নাকি কিছু শর্ত টর্ত আছে? শর্ত আছে না নাই? আমরা যা কিছু আল্লাহর কাছে ইবাদত করব, ইবাদত নিবেদন করব, সাথে সাথে আল্লাহ অটোমেটিক কবুল করে নেবেন। সেগুলো আল্লাহ তাআলা কবুল করার, গ্রহণ করার জন্য কিছু কন্ডিশন, কিছু শর্ত আল্লাহ তাআলার আছে না নাই? সেই শর্তগুলো আমরা আজকে জানবো খুব সংক্ষেপে কয়েক মিনিটে। 1 নম্বরের শর্ত হলো শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। আল্লাহর কাছে কোনো আমল করলেন, দোয়া করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, একটা সিয়াম রাখলেন, তেলাওয়াত করলেন, হজ করলেন, উমরা করলেন, দায় রাখলেন, ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, যত ভালো কাজ করেন, এই সমস্ত ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউন্টেবল হতে হলে 1 নম্বরের শর্ত হলো আপনার মধ্যে ঈমান থাকতে হবে। এমন ঈমান যে ঈমানের ভিতরে নেফাকে আকবর, শিরকে আকবর, কুফরে আকবর নাই, শিরিক নাই, শিরিক মুক্ত ঈমান আছে। এরকম ঈমান থাকলে তখন আল্লাহ তাআলা আপনার আমার আমল কি করবেন? কবুল করবেন। শিরিক মুক্ত ঈমানটা কি? বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নাই, শুধু সংক্ষেপে এটুকু বলি। আমরা ঈমানদার এবং তাওহীদবাদী, আল্লাহ তাআলার প্রতি আমরা আমাদের তাওহীদের স্বীকারোক্তি দিয়েই ঈমানদার হয়েছি। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ, কোন পীর সাহেব, জীবিত মৃত, কোন মাজার, কোন কবর, কোন ব্যক্তি, কেউ কি আমাদের উপাসনা, আমাদের পূজা, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের কপাল, আমাদের সেজদা, আমাদের প্রার্থনা এগুলো পাওয়ার হকদার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। লৌকিকভাবে কারোর কাছে কিছু চাইলেন, ভাই একটা কলম দেন, কাগজ দেন, এটা ভিন্ন কথা। অলৌকিকভাবে কিছু যদি চান, অদৃশ্য কারোর কাছে যদি কিছু চান, কারোর হাতে পাওয়ার আছে, স্পিরিচুয়াল বা অদৃশ্য পাওয়ার আছে, এরকম যদি মনে করেন, তাহলে সেটা একমাত্র এক সত্তার কাছে আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তুমি যখন কিছু চাইবা, শুধু তার কাছে চাইবা। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু সাহায্য চাইবা, বিপদে পড়বে, তখন সে প্রার্থনাও কার কাছে করবা? আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা আমরা বলি, ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই ইবাদত করি। এটা আমরা মুখে বলতেছি। আমরা যদি কোনো কবরে সিজদা করি, আমরা যদি কোনো কবরে পূজা করি, আমরা যদি কোনো কবরে গিয়ে দোয়া করি, কবরওয়ালার কাছে সন্তান চাই, ব্যবসার উন্নতি চাই, নির্বাচনে জয়লাভ করা চাই, এই কাজগুলো যদি আমরা কোনো মাজারওয়ালার কাছে, যিনি শায়িত আছেন অথবা জীবিত আছেন, মনে করি তার হাতে পাওয়ার আছে, তিনি বাবা পার করে দিবেন, এরকম যদি কোনো বিশ্বাস আমরা রাখি, এর নাম শিরিক। এর নাম কি ভাই? আর এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার আগে সমস্ত নবী রাসূলদের জন্য কমন অর্ডার ছিল, সমস্ত নবী রাসূলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল, ওহী ছিল, যদি শিরকে লিপ্ত হন, আগে যত আমল করেছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, সবগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ঈমানদার তার ঈমানকে বাঁচাবে শিরক থেকে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোন মাজারে, কোন কবরে, কোন পীর, জীবিত মৃত আমাদেরকে সন্তান দিতে পারে, ব্যবসার উন্নতি দিতে পারে, আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে, কোন কল্যাণ এনে দিতে পারে, কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে?
বাঁচানোর একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর সেজন্য আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদ। বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই শুধু করি, তোমার সাথে আর কাউকে করি না, শুধু তোমার করি। আল্লাহরেও করলেন মসজিদে গিয়ে, আবার মাজারে গিয়ে সেজদা দিলেন, ঈমান থাকবে? মাজারে গিয়ে চাইলেন, ঈমান থাকবে? বাবার কাছে পাওয়ার আছে, বাবা কিছু করে দিতে পারে, এটা মনে রাখলেন, ঈমান থাকবে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে রাসূল কুল, আপনি বলে দিন মানুষদেরকে, লা আমলিকু লিনাফসি, আমি নিজের কোনো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর কাছে চাইতে আবার ভায়া লাগেনি কোনো, মিডিয়া লাগেনি কোনো, না। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমরা যেন দোয়া করি, আল্লাহ শিখাই দিয়েছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। এটা কি ডাইরেক্ট বলেন নাকি ইনডাইরেক্ট বলেন? ডাইরেক্ট ইয়্যাকা না'বুদু পড়েন না মুখ দিয়া? তো আল্লাহ তাআলা বলেছেন যে উদউনি, ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল ধরো। আল্লাহ বলছেন দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে যাইতে দালাল ধরা লাগে, কারণ তারা সব মেনটেন করতে পারে না, একসাথে এত মানুষ সামলাইতে পারে না, ভায়া লাগে, সিস্টেম আছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মানুষের মতো না, তিনি মহান স্রষ্টা। একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ কি বলছে সবকিছু একসাথে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন, তার সাথে মানুষের কোনো তুলনা নেই। এই জন্য আল্লাহর কাছে কিছু চাইতে হলে কোনো দালাল মিডিয়া ভায়া ধরা লাগে না। আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস বা অন্যান্য ধর্মের ভাইদের অনেকের বিশ্বাস আছে যে মিডিয়া লাগে, ভায়া লাগে, এই জন্য তারা অনেক ভায়া ধরে, তাদের অনেক দেবতা, অনেক পূজনীয় সত্তা। মুসলমানের সন্তান তাওহীদবাদী, তাদের কোনো দেবতা নাই, তারা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী। এই ঈমানকে যদি খাঁটি করা যায় তাহলে ইনশাআল্লাহ ইবাদত যাই করবেন জমা হবে, আর না হলে শিরিক করলে ইবাদত করতে থাকবেন আর সব বরবাদ হতে থাকবে। কিয়ামতে যায় দেখবেন হাতের কোনো আমলই আল্লাহর কাছে জমা হয় নাই। কথা কি বুঝাতে পারছি? দ্বিতীয় শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ অনুযায়ী হইতে হবে। খুব ভালো করে শুনতে হবে, তার বাতানো পদ্ধতি অনুযায়ী হতে হবে, সুন্নাত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসে যত নির্দেশ করেছেন এগুলো বাস্তবায়নের জন্য একজন নমুনা পাঠাইছেন, মডেল পাঠাইছেন, তার নাম হলো কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন। তিনি হলেন আমাদের নমুনা, তিনি হলেন আমাদের আদর্শ। সালাত আদায় করতে হবে, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিভাবে করো? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। আতুজ যাকাত, যাকাত আদায় করো। কিভাবে দিবা? বিস্তারিত বিবরণ আছে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং জীবনে। তাহলে তিনি হলেন আমাদের মডেল। আমাদের মডেল কে রে ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কোনো কাজ করার সময় ওই যে প্রথম শর্ত হলো ঈমান আছে, শিরিক নেই, আল্লাহ ছাড়া আর কারোর প্রতি আপনি আল্লাহর জায়গায় কাউকে আপনি আর রাখেন না, তাওহীদবাদী আপনি, একত্ববাদী আপনি, কোনো ভায়া আর মিডিয়া লাগে না আপনার। এটা যদি ঠিক থাকে, দ্বিতীয় কাজ হলো যে কোনো কাজ করবেন কাজটা সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখবেন। আপনি একটা জামা দর্জি দোকানে নিয়ে গেছেন, নিয়ে দেখাইছেন যে আমাকে এইরকম একটা জামা বানায় দিতে হবে। ওই জামাটার মাপ যোগ সব ঠিক রেখে যদি বানাইতে পারে দর্জিওয়ালা, তাহলে সে পারিশ্রমিক পাবে। আর যদি যেই স্যাম্পল দিছেন আপনি সেই স্যাম্পলের সাথে মিল না রেখে উল্টাপাল্টা কোথাও একটু বড় কোথাও একটু ছোট করে বানায়, সে কি পারিশ্রমিক পাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা শুনো এবং রাসূলের কথা শুনো। আজকাল কিছু ভাই বাইরে হইছে, তারা বলে যে না কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নেই। আছে না নেই? আল্লাহ তাআলা কেন তাইলে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো? আল্লাহ তাআলা আলাদা করে কেন বললেন? বুঝা গেছে শুধুমাত্র কোরআন থেকে কেউ আল্লাহর সমস্ত নির্দেশ ধরতে পারবে না, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ব্যাখ্যার দরকার আছে। তা না হলে 23 বছর ধরে এই কোরআন কেন একটু একটু করে আল্লাহ তাআলা রাসূলের প্রতি নাযিল করলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে শুধু কোরআনের উপরে আমল করা যাবে না। কোরআনে আছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কেমনে করো সেটার ব্যাখ্যা আছে কোথায়? রাসূলের হাদিসে। এই জন্য হাদিস বাদ দিলে তো ইসলামই বাদ হয়ে যায়। এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে সাবধান থাকবেন আপনারা। তাহলে দ্বিতীয় শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমলটা হইতে হবে। এই যে দর্জিওয়ালার মিসাল দিছিলাম,
দর্জিওয়ালাকে যদি আপনি যেই জামা দিয়েছেন সেই স্যাম্পল অনুযায়ী সে বানাতে পারে, তার পারিশ্রমিক সে পাবে। আর যদি তার মন মতো বানায়, হেরফের করে বানায়, তাহলে পারিশ্রমিক সে পাবে না। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল দিয়ে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাকে দেখে ফলো করে চলো। আবার আমাদের কিছু ভাইরা বলে রাসূলের হাদিস নাকি মানা যাবে না। আল্লাহ নিজে বলতেছেন তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাকে দেখে দেখে চলো। আল্লাহ আরো বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা করতে বলেছেন সেগুলা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন সেগুলা করবা না। এজন্য সুন্নাত অনুযায়ী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বলেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম, বিদায় হজের আগে তার জীবনের শেষের দিকের বক্তব্যে তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে গেলাম, দুটি জিনিস আমি রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাবে কোরআন রেখে গেলাম, আরেকটা হলো এই কোরআনের ব্যাখ্যা আল্লাহর রাসূলের সুন্নাত রেখে গেলাম। আপনি যদি কোনো আমল করার সময় একটু জানতে পারেন যে আমার রাসূল এটা বলছেন বা করছেন, বাস এটা নিশ্চিত আপনি আমল করছেন, ইনশাআল্লাহ আপনার আমল আল্লাহর কাছে দরবারে কবুল হয়ে যাবে। আর বাপ দাদা করছে, 14 গোষ্ঠী করছে, সারা দেশে মানুষ করে, সারা জীবন করে আসছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নাই, তাহলে সেটা কখনো কবুল হবে। আপনি যদি যায় বলেন আল্লাহর কাছে, আল্লাহ 14 গোষ্ঠীরে দেখছি করতে, বাপ দাদা সবাই করছে, সারা দেশে মানুষ করছে, তাই আমি করছি, আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে যদি বলতে পারেন আল্লাহ আমি জানছি এই আমলটা আমার রাসূল করতে বলছেন, আমার রাসূল, আপনার রাসূল নির্দেশ করেছেন, তার হাদিসে আছে, আমি সাধারণ মানুষ হাদিস পড়তে পাই নাই, কিন্তু নির্ভরযোগ্য আলেম বলেছেন হ্যাঁ আছে, আমি তার প্রতি বিশ্বাস রেখে করেছি, তারপরেও মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আমরা কি মুক্তি চাই না ভাই? আখিরাতে আল্লাহর কাছে মুক্তি না চাইলে, মুক্তি না পাইলে একমাত্র গন্তব্য হবে জাহান্নাম, আর কোনো গন্তব্য সেখানে থাকবে। এই জন্য আল্লাহর কাছে যে কোনো আমল কবুল হোক, এটা যদি আমরা চাই তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে, সুন্নাত অনুযায়ী হতে হবে, হাদিস অনুযায়ী হতে হবে। মন গড়া হলে হবে না। ইসলাম আবেগের নাম না, ইসলাম জোশের নাম না, ইসলাম লাফানোর নাম না, ইসলাম অনেক ভালো বক্তৃতার নাম না, ইসলাম অনেক লেকচারের নাম না। ইসলাম হলো শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপাদমস্তক দেখে দেখে, তার সুন্নাতকে, তার পদাঙ্ককে দেখে দেখে অনুসরণ করে করে জান্নাতে যাওয়া। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গাইড করে পেটেছেন, গাইড, তিনি আমাদের জন্য গাইড, পথ প্রদর্শক, তিনি আগে চলে গেছেন জান্নাতের দিকে। আমরা তাকে দেখে দেখে যদি চলি আমরাও জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের সমস্ত আমল, ইবাদত, ভালো কাজ এটা কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হইতে হবে। আপনি যদি সুন্নাত কোনটা, বিদআত কোনটা না জানেন, অন্তত আলেমদের কথার উপর নির্ভরশীল হতে পারেন যে আলেম সত্য কথা বলবেন, যার কথা কাজে মিলে আছে, যিনি আমলদার মানুষ, যিনি নামধারী আলেম না বাস্তবেও আলেম, কোরআন হাদিসের ইলম রাখেন, মোটামুটি আস্থা হয়, সে আলেম যদি বলেন হ্যাঁ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে যদি হাদিসের উদ্ধৃতি দিতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি সেটার উপর আমল করবেন, সন্দেহ করার দরকার নেই, এবং এটার কারণে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যদি আলেমদের মধ্যে, হুজুরদের মধ্যে মত পার্থক্য হয়, একটু বোঝার চেষ্টা করবেন কোনটা কোরআন হাদিসের কাছাকাছি, যেটাকে আপনার কাছাকাছি মনে হয়েছে ওটার উপর আমল করবেন, ভুল হইলেও আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু মূল হইতে হবে হাদিসে আছে কিনা, রাসূল বলছেন কিনা, নাকি বাপ দাদা দেখবেন? বলেন, বাপ দাদা দেখবেন, এলাকা দেখবেন, সারা দেশে মানুষ কি করে সেটা দেখবেন? দেখবেন কি কোরআন হাদিসে আছে কি? আপনি বলবেন আমি তো কোরআন হাদিস বুঝি না বাবা, আপনার বোঝার দরকার নেই, আলেমদের কাছে যান, তাদের উপর আস্থা রাখেন, বিশেষ করে যে আলেম নির্ভরযোগ্য মনে হয় তার কাছে যান, তার কাছ থেকে নেন। তিনি যদি বলেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আপনি আস্থা রাখেন, আলহামদুলিল্লাহ, তিনি নির্ভরযোগ্য মানুষ হলে সেটার উপর আমল করলে আপনি নাজাত পেয়ে যাবেন। 3 নম্বর আমল কবুলের জন্য শর্ত হলো ইখলাস। ইখলাস থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, শুধুমাত্র আল্লাহর কাছে সওয়াবের আশা করা, দুনিয়ার কোনো ধান্দা থাকা যাবে। দান করছেন, মানুষের কাছে ভাবা আশা করেন, মানুষ কি বলবে না বলবে, ডানে বামে তাকান, একটু ভাবসাব আসে শরীরের মধ্যে, তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে। যত আমল আছে এই সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকতে হবে। আমল হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য থাকবে। তাহলে যত আমল ইবাদত আমরা করি এগুলো কবুল হওয়ার জন্য 3টা শর্তের 1 নম্বর হলো ঈমান থাকতে হবে খাঁটি, সেখানে ভেজাল থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে, আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে। 2 নম্বর শর্ত হলো সমস্ত আমল হইতে হবে রাসূলের বাতানা পদ্ধতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। 3 নম্বর আমল হলো
তিন নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, নিয়তটা খাঁটি থাকতে হবে, নিয়তের মধ্যে ভেজাল রাখা যাবে। এই তিনটা কাজ যদি করতে পারেন, আমল যাই করেন, অল্প করেন আর বেশি করেন, সেটা আমল নামায় জমা হবে। কিয়ামতের দিন দেখবেন যে সেটা আপনার জন্য অপেক্ষা করতেছে সওয়াব হিসাবে। আর যদি তিনটার কোনো একটা না থাকে, ঈমান না থাকে, অথবা সুন্নত অনুযায়ী না করেন, মন মতো বিদআত অনুযায়ী করেন, অথবা আপনার ইখলাস না থাকে, তাহলে সে আমলের জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ঈমানগুলোকে হেফাজত করব তো ইনশাআল্লাহ, এবং এই তিনটা শর্ত পূরণ করে আমরা নেক আমল করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুন।